রমজান মাস শুধু ইবাদতের জন্য না, এর পাশাপাশি কিন্তু আপনি যারা বেকার রয়েছেন তারা কিন্তু ইনকাম করতে পারেন। ১০ থেকে ২০,০০০ টাকা থাকলেই আপনি দুর্দান্ত কয়েকটি ব্যবসা শুরু করতে পারেন। আর আজকে সেই দুর্দান্ত ৫ টি ব্যবসার আইডিয়া নিয়েই কথা বলব, যা শুধুমাত্র ১০ থেকে ২০,০০০ টাকা দিয়েই সম্ভব। তাও এই রোজার মাসে। আর দৈনিক ইনকাম থাকছে আপনার ১৫০০ থেকে ২,০০০ টাকা। তো চলুন শুরু করছি। অনেকেই ৫ নম্বর ব্যবসাটি জানে না। তো ৫ নম্বর ব্যবসা পর্যন্ত দেখবেন। ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। হোমমেড ইফতার বক্স। আপনি ইফতারের একটি প্যাকেজ চালু করতে পারেন। এই ব্যবসাটা আপনি যে কোনো জায়গায় করতে পারেন। আপনার নিজের এলাকাতে, আপনার নিজের বাসার কাছে, রাস্তাতে বা ফুটপাতে বা আপনার বড় আপনাদের এলাকার বড় বাজারে অথবা ছোট বাজারে, যে কোনো জায়গায় এই ব্যবসাটা শুরু করতে পারেন। অথবা মেইন রোডের মাঝখানে শুরু করতে পারেন, এলাকার যে কোনো মোড়ে শুরু করতে পারেন। এখন এই ইফতার আইটেমে কি কি থাকবে চলুন দেখে নিই। ছোলা, পেঁয়াজও ২ পিস, বেগুনও ২ পিস, আলুর চপ ১ পিস, লেবুর শরবত। কেন এই বিজনেসটি খুব জরুরি এবং কাজে দিবে আপনার? প্রতিদিন ইফতার লাগবেই, তাই প্রতিদিন মানুষ এগুলো কিনবেই। আর বাসাতে এগুলো বানানো ঝামেলার একটি বিষয়, অনেকেই বানাতে চায় না, তাই দোকান থেকে কিনে নেয় বা ইফতারের এই আইটেমগুলো কিনে নিয়ে আসে বাজার থেকে। সো এই জন্য আপনার খুবই দুর্দান্ত সুযোগ। আপনি নিজের এলাকাতে নিজের মোড়ে এই জিনিসটা করতে পারেন। অথবা প্রি অর্ডার নিতে পারেন, যে কারা কারা যারা ব্যাচেলার বাসায় থাকে বা মেসে, এই বিষয়টা শহরে ভালো হবে। যারা চাকরি বাকরি করে, মেসে থাকে, তাদের জন্য ইফতার বানিয়ে দিতে পারেন। যে আমি প্যাকেজটা নিব, প্যাকেজটা তোমাকে দিব, এই বক্সটা আমি তোমাকে দিব। যেটা ওই যে আপনার বিরিয়ানির বক্স থাকে, যেটা শোলা দিয়ে ওয়ান টাইম যে বক্সগুলো, ওই বক্সগুলো আপনি কিনে নেবেন। ওই বক্সগুলো কিনে নেওয়ার পরে সেই বক্সে আপনি এই আইটেমগুলো রাখবেন। সো এই আইটেমগুলো ওই বক্সে আপনি যে কোনো চাকরি বা মেস বা যে কোনো হোস্টেলে এই ধরনের ইফতার তাদেরকে বিক্রি করতে পারেন প্রি অর্ডার নিয়ে। তাছাড়াও আপনি অনলাইনেও এটা বিক্রি করতে পারেন। কিভাবে? অনলাইনে আপনার এলাকাতেই কয়েকজন গ্রুপে পোস্ট দিলেন যে ভাই আমি এখানে ইফতার করছি, আপনারা কি যারা যারা নিতে চান তারা চলে আসুন। সো এটা আপনি যে অ্যানাউন্সমেন্ট করে দিলেন, সো ফেসবুকে অ্যানাউন্সমেন্ট করে দিলেন আপনার নিজস্ব বন্ধু বান্ধবের কাছে, এলাকার কয়েকজনের কাছে অ্যানাউন্সমেন্ট করে দিলেন, তাহলে খাবারটাও নষ্ট হচ্ছে না আর বিক্রি হয়ে যাচ্ছে। আর ইফতারের বিষয়টা কি জানেন? ইফতার ফুরে যায়, মানুষ আইসা পায় না, এটাই হলো বিষয়। তো খাবার নষ্ট হওয়ার কোনো চান্সই থাকছে না। খরচ এবং লাভের হিসাব চলুন দেখে নিই একটু। এক্সপক বানাতে খরচ ৯০ টাকা, বিক্রি হবে ১৪০ টাকা, লাভ ৫০ টাকা। দিনে ৩০ বক্স বিক্রি করলে আপনার লাভ থাকছে ১৫০০ টাকা। সো এই যে লাভটা, এই লাভটা কিন্তু বিগ প্রফিট। এছাড়াও আপনি কিন্তু আরো আইটেম বা আপনার সুযোগ সুবিধা বুঝে আরো আইটেম যোগ করে বা কমিয়ে বা যোগ করে আপনি মূল্য নির্ধারণ করতে পারেন। আমার রিকমেন্ডেশন থাকবে যে প্রথমে ২০ থেকে ২৫টা বক্সের একটা ইফতার নিবে, নেওয়ার পরে সেটা বিক্রি করবে। যদি সংখ্যাটা বাড়ে বা বিক্রির চাহিদাটা বাড়ে, তাহলে পরবর্তী টাইমে তুমি আরো বক্স বাড়িয়ে নিতে পারেন। সো এটা করবেন। ২ নম্বর যে ব্যবসাটা হলো ফল বা কাঠ ফলের ব্যবসা। রমজান মাসে ফল ছাড়া ইফতার অসম্পূর্ণ, তাই ফলের চাহিদা অনেক। এখন ফলের মধ্যে আপনি আপেল, আনারস, তরমুজ, বাঙ্গি, তারপরে পেয়ারা, এই ধরনের ফলগুলো আপনি আপনার স্টলে রেখে দিতে পারেন। তাও এইগুলো সবগুলো মোটামুটি ১০ থেকে ২০,০০০ টাকার মধ্যে এনাফ। একটা ছোট্ট স্টলে আপনার ফুটপাতে বসে পড়তে পারেন। এটা কোথায় বিক্রি করবেন? বাসার সামনে, রাস্তার মাঝে বা ফুটপাতে বা বড় কোনো বাজারে বা আপনার এলাকা যে কোনো একটা বাজারে, ছোট বড় মাঝারি যে কোনো একটা বাজারে বসে পড়তে পারেন ফুটপাতে। কেন এই ব্যবসাটা প্রফিটেবল? ফলের চাহিদা অনেক বেশি, দুপুরে কিনে বিকেলে বিক্রি করতে পারেন। আবার ক্যাশ রিটার্ন পাওয়ার জলদি চলে আসে বা ক্যাশ রিটার্ন পাওয়ার বেশি আশা থাকে। আমার টিপস থাকবে কাঠফল বিক্রি করলে একই ফলে বেশি লাভ হবে। ৩ নম্বর সেটা হলো খেজুর। বিভিন্ন ধরনের খেজুর বা ড্রাই ফ্রুট নিয়ে বসে পড়তে পারেন একটি ছোট্ট স্টলে আপনার এলাকা বা আপনার বাজারে বা রাস্তার কোনো ফুটপাতে। এখন এই খেজুরে কি কি খেজুর রাখবেন চলুন দেখেন। আপনি রাখবেন সাধারণ খেজুর, আজোয়া খেজুর, কিশমিশ, বাদাম, এই ধরনের খেজুর বা ড্রাই ফ্রুট নিয়ে বসে পড়তে পারেন একটা ছোট্ট স্টলে। ১০ থেকে ২০,০০০ টাকার মধ্যে এনাফ বিভিন্ন ধরনের খেজুর। আর মনে রাখবেন একটা কথা, খেজুরের চাহিদা অনেক মাস্ট, আর খেজুরের দামও কিন্তু রোজার মাসে চওড়া থাকে বাংলাদেশে। সো অনেক চাহিদা, খেজুরের দাম বেশি থাকলে অনেক চাহিদা। সো এটা আপনি করতে পারেন, এই ব্যবসাটা করতে পারেন, খুবই ভালো হয়। আর মনে রাখবেন ইফতার খেজুর ছাড়া অসম্পূর্ণ।
এখন সুবিধা কি? সুবিধা হলো স্টকে রাখা যায়, পচে না, নষ্ট হয় না এবং রিটার্ন আসে খুব ভালোভাবে। এটাই বেনিফিট এই খেজুরের ব্যবসা করলে। আমার টিপস থাকবে, ছোট ছোট প্যাকেট করে বিক্রি করতে পারেন খেজুর, 250 গ্রাম বা হাফ কেজি বা মানে 500 গ্রাম এই ধরনের ভাবে আপনি বিক্রি করতে পারেন একটা ছোট প্যাকেটে, বা 100 গ্রাম এই ধরনের ভাবে বিক্রি করতে পারেন, তাহলে বেশি লাভ হবে এবং দেখতে কিন্তু ইউনিকও লাগবে। আর প্রিমিয়াম প্যাকেট দিলে তো কোনো কথাই নাই। সেহরির খাবার, যারা শহরে আছেন, একটা চিন্তা ভাবনা করছেন 10 থেকে 15 হাজার টাকা ব্যবসা করব, আপনি কিন্তু চাইলে বিভিন্ন ধরনের ম্যাসের পোলাপানদের কাছে ম্যাসে গিয়ে তাদের সাথে কথা বলে যে আমি সেহরির প্যাকেজ করব, তোমরা আমাকে এত টাকা দিবে, আমি এত টাকার বিনিময়ে এই আম, আ- আপনি সেহরি তোমাকে দিব। সো এভাবে কথা বলে কিন্তু আপনি কিন্তু সেহরির একটা প্যাকেজের ব্যবসা শুরু করতে পারেন। আপনি রান্না বান্না করে সেহরি, প্রত্যেকটা ওই যে বিরিয়ানির যে ধরনের প্যাকেট থাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই প্যাকেটগুলো নিয়ে আপনি কিন্তু এই প্যাকেটেই বিভিন্ন ধরনের আইটেম যোগ করে আপনি কিন্তু বিভিন্ন ব্যাচেলার, ম্যাস, চাকরিজীবী এ ধরনের মানুষদের বিক্রি করতে পারেন। কারণ কি জানেন, সেহরি ভাই, সেহরির প্যাকেজটা যদি আপনি ভালোভাবে ব্যবসা শুরু করতে পারেন, আপনি একদম মাস্ট প্রফিটেবল বড়লোক পেয়ে যাবেন। কারণ কি, দেখুন, যারা ব্যাচেলার, যারা শহরে আছে, যারা ব্যাচেলার, তারা কিন্তু এই হাত থেকে উঠে রান্না বান্না করা এটা কিন্তু খুবই ট্রাফের বিষয়। সো এই জিনিসটা আপনি যদি করতে পারেন বা মেসের পোলাপানদের সাথে কথা বলে করতে পারেন, তাহলে কিন্তু আপনার মাস্ট বেনিফিট, অনেক প্রফিট হবে। সো এটা কিন্তু করতে পারে। এখন মেনু আইটেমে কি দিবেন চলুন একটু দেখে নেওয়া যাক। মেনু আইটেমে দিবেন ভাত প্লাস ডিম, খিচুড়ি, পরোটা প্লাস ডিম এবং পুঁজি থাকবে 15 থেকে 20 হাজার টাকা। এর মধ্যে কিন্তু সম্ভব। প্রথমে ছোট্ট পরিসরে করবেন, ব্যবসার পরিধি অনুযায়ী এই অ্যামাউন্টটা বাড়বেন, তখন তো বাড়াতে অসুবিধা হবে না, কারণ ইনকাম আসছে। কেন এই ব্যবসাটা খুবই জরুরি? রাতে প্রতিযোগিতা কম এবং কাস্টমারও চাহিদা বেশি, এবং যদি একবার আপনার ব্যবসাটা চলতে পারে, শুরু হয়, তাহলে কিন্তু কাস্টমাররা ব্যবসাটা সার্কুলার করে দেবে। আমার টিপস থাকবে, একটা নির্দিষ্ট এলাকা টার্গেট করবে, সেই নির্দিষ্ট এলাকায় কি কে চাকরিজীবী আছে, ব্যাচেলার আছে, তাদেরকে সাথে কথা বলবেন। 5 নাম্বার যে ব্যবসাটা, সেটা হলো টুপি, আতর এবং ইসলামিক যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করা। রমজান মাসে এগুলোর চাহিদা অনেক বেশি, তাই প্রতিদিন আপনি এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার নিজ এলাকায় বাজারে বা ফুটপাতে আপনি বসে পড়তে পারেন। কি কি আইটেম থাকবে চলুন একটু এক নজরে দেখে নেওয়া যাক। আপনি নামাজের টুপি রাখবেন, আতর রাখবেন, তসবিহ রাখবেন। এছাড়াও অন্যান্য আনুপাসঙ্গিক জিনিস আছে যেগুলো ইসলামিক, সো ওই ইসলামিক প্রোডাক্ট গুলো রাখবে। এখন কোথায় বসবেন? বিভিন্ন ধরনের মসজিদের সামনে, মাদ্রাসার সামনে এবং আপনার বাজারে, আপনার নিজের এলাকাতে, এলাকার বাজারে বা আপনার বড় বাজারে, সো অথবা রাস্তার যে কোনো ধারে, ফুটপাতে। সো এই ব্যবসাটা আপনার কিন্তু প্রফিটেবল মাস্ট। সো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি এই 5টি ব্যবসাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যারা চ্যানেল থেকে দেখছেন, এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের সুযোগ করে দেবেন দেখান। আর আমার চ্যানেলটি একটু ডাউন হয়ে আছে, প্লিজ সবাই একটু কমেন্ট এবং লাইক করবেন, আমার এই উপকারটুকু করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো বিজনেস আইডিয়া নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই 30টা রোজা রাখবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ।